ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনাকে ভারত ১৫ বছর ধরে বাংলাদেশে নিযুক্ত করে রেখেছিল। তাই উৎখাতের পর তিনি সেখানেই চলে গেছেন, আর তাকে উৎখাত মানেই ভারতকে বিতাড়ন করা। একটি জাতীয় দৈনিককে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আওয়ামী লীগের সাবেক এমপি ও দলের সহসম্পাদক সোহেল তাজ। জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ অনেকটা মাফিয়া কায়দায় রাষ্ট্র ও দল পরিচালনা করেছে উল্লেখ করে সোহেল তাজ বলেন, জনগণ ব্যাপকভাবে সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়, প্রস্তুত হয় বিস্ফোরণের প্রক্রিয়া। এর চূড়ান্ত বিস্ফোরণ ঘটে জুলাই আগস্টে ছাত্র গণ অভ্যুত্থানে। ইকো চেম্বার পার্টি আওয়ামী লীগ জনগণের এই মনোভাব বুঝতে পারেনি, ফলে দেশ ত্যাগ করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। আওয়ামী লীগ এবং সকল রাজনৈতিক দলকে আত্মসমালোচনা করার আহ্বান জানিয়ে সোহেল তাজ বলেন, আত্মোপলব্ধি করে অনুশোচনাই খুব প্রয়োজন। জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ অনেকটা মাফিয়া কায়দায় রাষ্ট্র ও দল পরিচালনা করেছে। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে দলের সশস্ত্র কর্মী দিয়ে ২,০০০-এরও বেশি মানুষকে হত্যা করেছে। ৬০০ এর বেশি মানুষ অন্ধ, হাজার হাজার মানুষ পঙ্গু। দেশের ইতিহাসে এমন নির্মম, নিষ্ঠুর ও জঘন্যতম গণহত্যা কখনো হয়নি। শেখ হাসিনা স্বৈরশাসকের মাত্রাও পেরিয়ে গেছেন। তিনি নির্বিচারে শিশু হত্যা করেছেন। যুদ্ধেও এত শিশু নিহত হয় না। ক্ষমতা ধরে রাখার এরকম অপচেষ্টা আগে কেউ কখনোই করেনি। আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচিকে কোন দৃষ্টিতে দেখছেন? এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, এটি আওয়ামী লীগকে ধ্বংস ও নিরীহ কর্মীদের বিপদে ফেলার আরেকটি নির্লজ্জ প্রচেষ্টা। কেননা এর মধ্য দিয়ে যারা দলটিকে ডুবিয়েছে তারাই আবার ক্ষমতায় ফিরে আসতে চাচ্ছে, কিন্তু এটি অসম্ভব। অন্তর্বর্তী সরকারে আমন্ত্রণ জানানো হলে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ জানান, এই মুহূর্তে তিনি সরকারে যেতে চান না। স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করছেন, এটা নিয়েই থাকতে চান।